সন্ধ্যা হলে তুলসী গাছে জল দিতে আছে। সন্ধ্যা হলে স্পর্শ করবেন না, স্পর্শ না করে জল দেওয়া যাবে, স্পর্শ না করে জল দেবে না, স্পর্শ করা যাবে। তারপরে এখন তুলসীতে জল দেওয়া কি দরকার? যখন এমনি জলকে মোটা হয়ে বিকালে যে কোনো সময় যেখানে আটকে যাবে। বর্ষাকালে সকালে বেরোতে বিকালে বেরিয়ে বর্ষার বর্ষাটা বীর বর্ষে আসা যায়। বর্ষার সময় বিকালে বেরিয়েছ কেন? বর্ষার সময় বিকালে কোথাও বেরোতে নাই, বর্ষার সময় সকালে বেরোতে।
পঞ্চদ্বীপের অধিপতি প্রিয়প্রতাপনা ধৃতপৃষ্ঠ। স্বয়ং জ্ঞানবান ছিলেন ধৃতপৃষ্ঠ ও নিজ দ্বীপকে নিজ সপ্তপুত্রে সপ্ত নামে সপ্তবর্ষে বিভাগ করে দিয়েছে। প্রত্যেকটি পুত্রকে একটি বর্ষে আধিপত্য দিয়ে নির্মুক্ত করলেন। স্বয়ং কর্ম করিলেন তিনি আত্মস্বরূপ ভগবান শিব আত্ম সৌভাগ্য হলেন। আত্মা মধুরহ লিখিত পৃষ্ঠ সুধামা ভ্রাতৃষ্ঠ রহিতান্ন বরস। ধৃতপৃষ্ঠে যে 7টি পুত্র, 7 পুত্রের নাম অনুযায়ী 7টি বর্ষ শুক্ল বর্ধমান ভোজন গোবর্ধন নন্দন নন্দন ও সর্বতোভাগ্য 7 কৃষ্ণা পর্ব। অভয়া অমৃতৌঘা আর্যখা তীর্থবতী রূপবতী পবিত্রবতী ও শুক্লা নামে প্রকৃত 7টি নদী আছে। এবং জামম পবিত্র মলয়ম উপজিন্যানা পুরুষাসম দ্রবিড়া দেবতা সংজ্ঞা বর্ষপুরুষা আপো ময়ম দেব মপান পুরেঞ্জনীনা যজন্তে। ওই নদী পবিত্র নদী ঋষভা দ্রবিণ দেবদর্শন বর্ষবাসী 4 বর্ণা। আর এই নদী পবিত্র সেবা করে থাকে। তারা জলে অঞ্জলি পূর্ণ করে জলময় মূর্তি ভগবান উপাসনা, জলের উপাসনা। আপ পুরুষবীর্য পুনর্জি ভূ ভুবন স পুনঃস্বমী অগ্নি ঈশ্বরাম আত্মনা ভুব। হে জল, তোমরা ভগবান সামর্থ্য লাভ করেছ, কেন তোমরা ভূলোক ভূগর্ভ স্বর্লোক এই ত্রিভুবন পবিত্র করে থাকো। তোমাদের নিজস্ব স্বরূপের দ্বারাই ভাব ভরণ করে থাকো। আমরা তোমাদেরকে স্পর্শ করছি, আমাদের শরীর পবিত্র। এবং পরস্কার ক্ষীরোদা পরিচয় উপদেশিত সাকরিক দাতুষা লক্ষজুন্নানাম সমানেন দধিমণ্ডলেন পরিবৃত রশ্মি সাকনাম মহিমী সক্ষেত্র বপদেশ দস্য মহাশ্রমী গন্ধস্থ জীব অনুবাসে। বলছেন এই ক্ষীর সমুদ্রের বহির্ভাগে 7 দিন যাত্রিংসাদ যোজন পূর্বে যে ক্রম চরিত্রের কথা বলেছে, সেই দিন যেমন সসমান ক্ষীরোদ সাগর দ্বারা পরিবৃত, ওই 7 দিন ও চন্দ্র সসমান যোগী সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত। এই দ্বীপে 7 নামে এক মহাবৃক্ষ আছে, তারই নামানুসারে এই দ্বীপের নাম 7 দ্বীপ। এই মহাবৃক্ষের সৌরভে 7 দ্বীপ আমোদিত। তস্যাপি পৈত্রয়ব্রত এবাধিপতির নাম মেধাবৃতি সোপি বিভজ্য সপ্তবর্ষান পুত্রানামানি চেষু সাত্ম জ্ঞান পুরজব মনোজব বেকুমান ঝোগ্রান্ত চিত্রদেব বহুরূপ বিশ্বধার সন্ন্যাস বিধাত্ম অধিপতি স্বয়ং ভগবন্তন ভগবতনন্ত আবেশিতপতি সতমনন্ত। ওই দ্বীপে অধিপতি প্রিয়পদপুত্র মেধাবৃতি, যিনিকে 7 পুত্রের 7 বিভক্ত 7 বর্ষে ভাগ করেছে। পুরজব মনোজব বেকুমান ঝোগ্রাণী চিত্রদেব বহুরূপ ও বিশ্বধার 7টি পুত্রকে একটি বর্ষের অধিপতি নিযুক্ত করে স্বয়ং অনন্তদেবের চিত্ত সন্নিবেশিত তপস্যায় গমন করেছে।
ঈশান বর্ষা মর্যাদা গিরেও নির্দিষ্ট সপ্ত সপ্তৈব ঈশান বিষ্ণু বলভদ্র শতকেশর সহস্র সুরতা দেবপাল মহানস কে অনঘা আয়ুধা উভয় সৃষ্টি অপরাজিত পঞ্চভূত সহস্র শ্রুতির নিজ ভীতি ইতি। এই সপ্তাহ বর্ষে নাম হচ্ছে ঈশান উৎসিংহ বলভদ্র শতকেশর সহস্র সুরতা দেবপাল ও মহানস সাতটি সীমাপর্ব আর সাতটি নদী অবঘা আয়ুধা উভয় পুষ্টি অপরাজিতা পঞ্চকোটি সহস্র নিজ ধীতি নামে সাতটি নদী আছে। 10 বর্ষ পুষা ঋতব্রত সত্যব্রত দানব্রত অনুব্রত নামনা ভগবন্ত বায়ুয়াত্মক প্রাণায়াম বিরুদ্ধ রজস্তম পরম সমাধি লাগে। সেই বয়সে 4টি বর্ণ আছে, ঋতব্রত আর সত্যব্রত দান ব্রত আর অনুব্রত। 4 বর্ষ পুরুষ অনুব্রত বৈশ্য শূদ্র শূদ্র অনুব্রত দানব্রতটা ঋতব্রত ব্রাহ্মণ, সত্যব্রত হচ্ছে ক্ষত্রিয়, হ্যাঁ দানব্রত বৈশ্য আর অনুব্রত হচ্ছে শূদ্র। ভগবান বায়ুয়াত্মক প্রাণায়াম সেখানে ভগবান বায়ুরূপ ভগবান আরাধনা করে থাকে। অন্ধ্রপ্রদেশ ভূতানি বিভক্তি আত্মকে প্রভি অন্তর্জামীশ্বর সাক্ষাৎ পাচুন বসে। প্রত্যেকে এই বাক্য উচ্চারণ করে যিনি প্রাণ অপান প্রভৃতি বৃত্তি হয়ে তাই দিকে অন্তরে প্রবিষ্ট হয়ে সব ভূতগণকে ধারণ করে। সকলে অন্তর্জামী সাক্ষাৎ ঈশ্বর। এই যে জগৎ তার অধীন আমাদের রক্ষা করেন, বায়ুপুত্র ভগবান আমাদের রক্ষা করেন। এভাবে দধিমণ্ডল পরাজা পুষ্কর দীপবত দ্বিগুণায়াম সমান্তার উপরিক্লিপ্ত সামানেন সাপি লোকেন সমুদ্রেণ বহিরাবৃত দৃষ্টির বৃহৎ পুষ্করণ জনন শিখা মল কনকপত্রায়ুষায়ুতম ভগবত কমলাসনস্যাধ্যাসন পরিকল্পিতম। যোগী সমুদ্রের বাইর ভাগে পুষ্কর নামে একটি দ্বীপ আছে। সাত দ্বীপের পরিমাণে তো দ্বিগুণ। চতুর্দিকে সাধু জল সাগর দ্বারা পরিবেষ্টিত। কিভাবে আছে তা আমাদের একটি বৃহৎ পুষ্কর নামে পদ্ম আছে। অগ্নিশিখা ন্যায় দুটো সংস্থ নির্মল কনকময় কমলপত্র লিপ্ত হয়ে যায়। কমলপত্র জ্ঞানবান পদ্মদেবী পুরুষের স্থান পরিচিত হয়েছে। দ্বীপ মধ্যে মানসোত্তর নামে এবার বাসীন পরাচীন বর্ষেও মর্যাদা অচল যোজনাথ ছায়া চতুর্শী দীক্ষু চত্রাণী পুরাণী লোকপালানাম ইন্দ্রাদীনাম যদুপরিষ্ঠা সূর্য তথস্য মেরু পরিক্রামদ সংবস্তানাত্মক সক্রম দেবানাম অহরাত্রভ্যাম পরিভ্রমণ। তার দ্বীপমধ্যে পুষ্কর দ্বীপমধ্যে অদ্ভুত যোজনায় ছায়াম। এই পুষ্কর দ্বীপের পশ্চিম বর্ষণ
উদয়ে সীমা পর্বত রূপ মানুষত্বর নামে পর্বত আছে, মানুষের উত্তর মানুষত্বর নামে একটি পর্বত আছে, তার বিস্তার উচ্চতা অভূত ছিল। পূর্ব চতুর্দিকে ইন্দ্রাদি লোকপালদিকে 7টি পুরী আছে। মেরুর চতুর্দিকে পরিভ্রমণশীল সূর্যের সংদর্শন চক্র উত্তরায়ণ দক্ষিণায়ন কালে ভোগ করে দেবতাগণের পরিচতুষ্কের ঊর্ধ্বভাগে লৌকিক চক্রেতে পরিভ্রমণ করছে। দস্যা দীপাধিপতি ত্রয়ব্রত বিচিহত্য নাম তস্যাত্মজ যমনক ধাত নামানু বর্ষপতি নিযুজ্য স্বয়ং পূর্ববৎ ভগবান কর্মশীলায় বাস। সেই যে প্রিয়ব্রতের পুত্র বিচিহত্র, ওই দ্বীপের অধিপতি বিচিহত্র রমণ ও ধাতব নামে পুত্রদ্বয়কে পূর্ব পশ্চিম বর্ষদের অধিপতি করেছিল। স্বয়ং জ্যেষ্ঠ ভ্রাতা মেধাবী চিহ্নে অধিবাসন এই দুটি ছেলে 2 ভাগ করে দিয়েছিল ওই বর্ষ, রমণক বর্ষ। তন্মাস ভগবান ব্রহ্মরূপিণ সকর্মকে কর্মণা রাধায়ন্তী উদাহরণ। সেই বর্ষ আছে পুরুষগণ স্বয়ংভূমূর্তি ভগবান সকাম ভাবে বন্দনার দ্বারা আরাধনা করে থাকে। তারা এইরূপ করে থাকে, কর্মময় লিঙ্গম ব্রহ্মলিঙ্গম জনয় অর্চয় ভেদেনৈকান্ত মদ্বৈতম তস্মৈ ভগবতে নমঃ। ধর্মনিষ্ঠ বলছে ধর্মনিষ্ঠ শতজন্মে বিরিঞ্চ পদবী লাভ, যে যা বর্ণ আশ্রম ধর্মের নিষ্ঠাবান পুরুষ শতজন্মে বিরিঞ্চিতা প্রাপ্ত। ভাগবতীয় বাক্য অনুসারে ব্রহ্মা কর্মফলে মূর্তিস্বরূপ, যা থেকে ব্রহ্ম অর্থাৎ বেদ প্রকাশিত পরমেশ্বরে একান্ত নিষ্ঠাযুক্ত বলে তার থেকে অভিন্ন। সুতরাং সেব্যশীলভাবে সহিত তারই সেবা করা কর্তব্য, যে আমরা সেই ব্রহ্মমূর্তি ভগবানকে নমস্কার করি। একে ভগবান একে মা এবারে জীব হয়েছে, তাহলে ভগবানই হয়। ভগবানই ব্রহ্মা হলেও ভগবান সেব্য ভাব হয়ে থাকে। তথা পরস্পর লোক নামাচল লোকালোকয় অন্তরালে উপকৃত। তারপর শুদ্ধ জল সাগরের বহির্ভাগ, শুদ্ধ জল সাগর বলে মানব সরোবরকে বুঝাবে। আলোক বিশিষ্ট আলোকবিহীন দেশ আছে, উচ্চ মেরু আলোকবিহীন হয়ে যায়, দক্ষিণ মেরু আলোক বিশিষ্ট। সূর্যাদি আলোক বিশিষ্ট আলোকহীন দেশ, এই 2 দেশের বিভাগার্থে 2-এর মধ্যদেশে লোকালোক পর্বত রচিত। যেমন মানসোত্তরমেব অন্তরং তাবতী ভূ কাঞ্চনা দর্শত লোকুমা তেষাং প্রহিত পদার্থের কথঞ্চিত পুনঃ প্রতিফলম্ভতে দশা সর্বসত্ত্ব পরিহিত। বলছেন যে সুমেরু পর্বতের মধ্যদেশে হইতে মানসোত্তর পর্বত পর্যন্ত, মানস সরোবরের উত্তর পর্বত পর্যন্ত যে পরিমাণ ভূমি শুদ্ধ জলসাগরের বহির্ভাগ, তাহলে মানুষের জলসাগর শুদ্ধ জলসাগর তাদের বহির্ভাগ, ওই বহির যে ভূমি আছে
বহু প্রাণী অবস্থান করছে। তারপর লোকালোক পর্বত শুদ্ধ গভীর সমুদ্রের অন্তরাল এক কাঞ্চনময় ভূমি আছে। তার মধ্যে কাঞ্চনময়ী দর্পণের ন্যায় স্বচ্ছ, এত কোনো দ্রব্য রেখে দিলে আর পুনরায় উপলব্ধি করতে পারছে না। স্বচ্ছ কাঞ্চনময় ভূমি, কোনো দ্রব্য রেখে দিলে সেটাও শোনা হয়ে যাবে, শোনার ন্যায় বর্ণ, তাহলে আর চিনতে পারা যাবে। কোনো দ্রব্য সেখানে রাখলে আর তাই খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, ওকে ঢেকে দিল। স্বচ্ছ কাঞ্চনময় ভূমি, সেখানে একটা কিছু রেখে দিলে, একটা ঘটি রেখে দিলে, ঘটিটা তার ছটাতে সেও কাঞ্চন, একটা আলাদা দেখা যাবে। লোকালোক ইতি সমাখ্যাত যদেনা চলেন লোক অলোকস্যার অন্তর্বর্তীন অবস্থাপ্য। এই লোক আলোকময় দেশ দ্বয়ের মধ্যে, অলোক আর আলোক দেশের মধ্যে স্থলে একটি পর্বত আছে, তদ্বারা ওই দেশের দ্বয় পৃথক রূপে ব্যবস্থাপিত হয়েছে বলে তার নাম লোকালোক পর্বত। স্বলোকত্রয়ান্তে পরিত ঈশ্বরেণ বিহিত তস্মাৎ সূর্যাদিনা ধ্রুবাপবর্গাণ জ্যোতির্গণানাং গভস্তয় অর্বাচীন লোক কানা বিকন্যানা ন কদাচিৎ পরাচীনা ভবিতুর মহৎ সাহায্যে তাবৎ উন্নয়নায়াম। পরমেশ্বরী লোকালোক পর্বতকে ভূলোক ভূগোলোক স্বর্গলোক তিন লোকের সীমা পর্বতকে স্থাপিত করেছে। সূর্যলোক হচ্ছে ধ্রুবলোক পর্যন্ত জ্যোতির্ময় মণ্ডলে কিরণ চতুর্দিকে মণ্ডলাবর্তী তিলোক পর্যন্ত ব্যাপ্ত হয়ে যাবে। ওই পর্বত প্রতিবন্ধ হয় কিরণ কদাপি তাহার বায়ু ভাগে বহন করতে পারে। এই পর্বত অতি উচ্চ অধিক দূর পর্যন্ত বিস্তৃত। ধ্রুবলোক হতে অধিক উচ্চ হয়, জীবনে সীমা পর্বত শুরু করেছে, সূক্ষ্ম পর্বত শুনে ধ্রুবলোক পেরিয়ে গেছে, এত উচ্চ। মানে দ্বীপলা স্থূল সূক্ষ্ম এই দ্বীপগুলো বর্ণনা করলেন, এই যে আমরা 7টা দ্বীপ বর্ণনা করলেন, তার মধ্যে স্থূল আছে, কিছু সূক্ষ্ম আছে। এটা আমার স্থূল আছে, এবং সেখানে সত্যতা পুত্ররা গিয়ে সেখানে রাজত্ব করেছে, সেখানে প্রজাস বিস্তার করেছে, এগুলো তো অবশ্যই আছে। তখন ছিল পূর্বে সরকারি দিকে, তখন সেটা প্রকাশ, সেই সমস্ত স্থানগুলো এখন প্রকাশ হয়তো নেই, কতটা আর এখন সব আবৃত, এখনো তো সমুদ্রে তলিয়ে গেছে, কত পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। দ্বীপগুলো সমুদ্র হয়ে গেছে, আর সমুদ্রটা এখন এছাড়া লোকবিন্যাস মান লক্ষণ স্থাবী বিচিন্তিত কবিনী 150 কোটি গুণিত ভূগোলস্য তৃতীয় ভাগীয় লোকাচলা এই প্রকার পণ্ডিতগণ বলে থাকেন। পরিমাণ লক্ষণ আকার দ্বারা এই সকল লোকরচনা বিচারপূর্বক স্থির করেছে। ওই সেই লোক লোকালোক পর্বত পরিমাণ 50 কোটি যোজন পরিণত লোকের চতুর্থাংশে, অর্থাৎ 712 কোটি যোজন। তদুপরিষ্কার শিশু বাসাত্মজনী নাকিল জগৎগুরু জগৎগুরুণা
বিদেশিরা যে দীনদ অথয় উৎসব ঈশ্বর নাম অপরাজিত সকল লোক স্মৃতি হেন এই লোকালোক পর্বতের পরিভাগের চতুর্দিকে জগৎগুরু ব্রহ্মাণ্ডটি স্থাপিত একটি গজপতি আছে সেই গজচতুষ্টের নাম বিষম পুষ্কর চূড় আর বামন ও অপরাজিত এরাই সকল লোকস্মৃতির মূল। লোকস্মৃতির যে শক্তিটা এইসব হস্তি মানে আমার যে বলে হর্স আর ওইটা হচ্ছে যেমনি ওই হস্তি শক্তি ওই চারটি হস্তি শক্তি লোককে ধারণ করে এই লোকালোক পরিভাগের চতুর্দিকে জগৎগুরু ব্রহ্মার স্বামী চারটি গজপতি আছে সেই চতুষ্টের নাম বিষম পুষ্কর চূড়ামান কেশান সার বিবৃতি নাম মহেন্দ্র দিনা লোকপালানাঞ্চ বিবিধ বীর্য প্রতিঘনায় ভগবান পরম মহাপুরুষ মহাবিভূতিপতির অন্তর্জাম্য আত্মর বিশুদ্ধ বিশুদ্ধ সত্যম ধর্মের জ্ঞান বৈরাগ্য বৈখার্য অষ্ট মহাশুদ্ধ পরস্পর বিশ্বসেনাদিভি সব পার্শ্বদ প্রবরে পরিপারিত নিজ বরায়ুধ বস শুভি দণ্ড চতুর্দণ্ডে সংধারেয় মানস রশ্মি গিরবরে সমন্তান সমস্ত লোক স্তয় আসত কিন্তু সেই কর্মৈশ্বর্যে মহাভূপতি মহাপুরুষ অন্তর্যায়ী ভগবান বৃন্দ সত্রময় অপ্রাকৃত রূপ প্রকট করে থাকে সপার্শ্বদ প্রবল বিশ্বসেনাদি দ্বারা পরিবেষ্টিত হয়ে নিজ অংশভূত দিগ্গজগণ ও মহেন্দ্রাদি লোকপালগণের বীর্যবর্ধন সর্বজীবের মঙ্গলের জন্য এই গিরি বলে লোকালোক পর্বতে অবস্থান সেই স্থানে ভগবানের ভগ শব্দবাক্য ধর্ম জ্ঞান বৈরাগ্যাদি সরৈশ্বর্য যা অণিমাদি অষ্টমহাসিদ্ধি সর্বক্ষণ প্রকাশ আছে স্বকীয় অষ্টসমূহ দ্বারা সুসজ্জিত হয় নিবেদনটা চতুষ্টয় পরম শোভাধারণ করেছে ভগবান ওখানে আকল্পদেশ এবং গত ভগবান আত্মযোগ মায়া বীর চিতা বিবিধ লোকযাত্রা গোপীঠাই চুয়াত্রা এই সকল বিবিধ লোকযাত্রা ভগবানের স্বরূপে যোগমায়া বিরচিত ভগবান সশক্তির দ্বারা বিরচিত লোকসমূহ পালন করবার জন্য এই প্রকার বিবিধ ঐশ্বর্যময়ী মূর্তি প্রকাশ করে जो अंतर्विश्वरे तेन हि लोक परिमाणञ्च विख्यातं तद्वहि लोक स्वरात् तत्र परस्तात् योगेश्वर गति विशुद्धा उदाहरन्ति विराजन लोकालोक पर्वते বহির্ভাগে যে অলোক বর্ষের কথা বলেছি ওর মধ্যভাগে বিস্তৃত এই বর্ষের পরিমাণ দ্বাদশ কোটি বেতন বলে গঠিত হয়েছে। কবিগণ বর্ণন করেন যে ওই আলোক বর্ষের পর মুমুক্ষুগণের গন্তব্যস্থান ওই স্থান রজতম মলরহিত বিশুদ্ধ নিজপুত্র আনায়ন কালে ভগবান কৃষ্ণ ওই স্থান অর্জিত দেখেছে লোকাল পর্বতে। এগুলো আমরা কি করে বুঝবো? জগতের বুঝবো উপায় এইসব অলৌকিক অদ্ভুত সব ব্যবস্থা এই পৃথিবীর মধ্যে আমাদের যোগগুলিদের মধ্যে কি যে আছে কিসব অদ্ভুত অনুষ্ঠান আছে যা সূক্ষ্ম সূক্ষ্ম স্থান আছে সে আমরা জানি কেউ হিমালয় কি কম আছে
অন্য মধ্যগত সূর্য দেবা ভূমর্য তন্ত্রম সূর্যান্ড গোলকের মধ্যে প্রত্যাশী পঞ্চবিংশ ব্রহ্মাণ্ডের মধ্যস্থ স্থানে সূর্য অবস্থিত। ভূগোল এই পৃথিবীর যে অঞ্চল তাই ব্রহ্মাণ্ডের মধ্যস্থ তথা অন্তরিক্ষে সূর্য ও অন্ডগোলকের মধ্যস্থানে পরিমাণ পঞ্চবিংশতি কোটি যোজন। ভূগোলকে মধ্যবর্তী থাকে, শব্দ পর্যন্ত কিরণ যায়। মিটে অন্ড এস একুস্মিন জগভূত তত মাত্রান্ড ইতি ব্যবদেশ হিরণ্যগর্ভইতি হিরণ্য সম্ভব অচেতন যে অন্ড এই পৃথিবী এর মধ্যে তিনি প্রবিষ্ট হয়। এই মৃতে অন্ড মৃতে অন্ডে সূর্যদেব বিরাট সমষ্টি শরীর রূপে প্রবিষ্ট হয়। মৃতে অন্ড মাত্র সূর্যরূপে এই যে সৃষ্টিগুলো সেটা সূর্যই সূর্যই সূর্য হচ্ছে সব, সূর্যের থেকেই সব সৃষ্টি। সূর্য আলো যুগ না এলে ওই ঘাস সাদা হয়ে যায়, সূর্য আইলে নেই। আমাকে এই জন্য সূর্যে প্রবিষ্ট হন বলে এই জন্য উনার নাম মৃতে অন্ড মাত্রন্ড, সূর্যের নাম মাত্রন্ড। তিনি আমার হিরণ্য গর্ভ নামে পরিচিত হন। সূক্ষ্ম মহাতত্ত্ব শরীরে হিরণ্য গর্ভ হচ্ছে তার বিরাজমূল স্থূল শরীর অবতীর্ণ হয়েছে। সূর্যের হি বিভজন্তে বিষম ক্ষম দরু বিদা স্বর্গাপবর্গ নরক রসকাংশিত সর্ব। বলছে হে রাজা, সূর্যের দ্বারাই দিক, আকাশ, স্বর্গ, পৃথিবী, অন্যান্য সব বিভাগ হয়েছে। ভোগ ও মোক্ষ স্থান, নরক, অথরাদি, সর্বলোক ও সকলের বিভাগ সূর্য দ্বারাই সম্পাদিত। সূর্যকে লক্ষ্য করে আমার দিক ঠিক করে সব কিছু সূর্যের দ্বারাই। লোক লোকান্তর সব সূর্যকে লক্ষ্য করে হয়েছে। চক্র আদি, রাশি চক্র, নক্ষত্র আদি সব। দেবতীর্য মনুষ্যানাম সরীসৃপ ক্ষবিনুধান সর্বজীব নিকায়ানাম সূর্য আত্মা দিবিশ্বর। হচ্ছে দেবতা, মনুষ্য, পশু, পক্ষী, সরীসৃপ, লতা প্রভৃতি নিখিল যাবতীয় সমষ্টি আধার বলে তার এই সকল দিক হইতে অভিন্নাত্মক অনুভব হচ্ছে নেত্রের অধিষ্ঠান দেবতা সূর্য। এখানে যাবতীয় প্রাণী আছে, যাবতীয় শক্তি সূর্য থেকেই শুকোবাচ এতবাদেব ভূবলয় সন্নিবেশ প্রধান লক্ষণ তো ব্যাখ্যা। সূর্যবিষয় মানে হে রাজন, ভূমণ্ডলে এই পর্যন্ত পরিমাণ ৫০ কোটি যোজন, উচ্চতায় ৫২০ কোটি যোজন, তোমার নিকট প্রমাণ ও লক্ষ্য নির্দেশগুলো বর্ণন করা। এতেন হি দেব মণ্ডলমানং তদ্বিদ উপদিশন্তি যথা তদ বিদলয় নিষ্পাব বাদিনান্তে অন্তরেনা অন্তরিক্ষম তদুভয় সন্ধিতম। বলছেন যে গোধূমের জীবন শস্যের অভ্যস্ত দলের পরিমাণ নির্দিষ্ট হলে যেমন উপরিষ্ঠ দলের পরিমাণ নির্দেশ করা যায়, সেইরূপ স্বগততত্ত্ব
পণ্ডিতগণ তারা ভূলোক নামানুসার স্বর্গমণ্ডলের পরিমাণ নির্দেশ করে থাকে। ভূলোক স্বর্গলোক মধ্যবর্তী স্থানীয় আকাশ, ইয়া ভূলোকের ঊর্ধ্বে এবং স্বর্গলোকের নিচে অধভাগে অবস্থিত। কারণ মধ্যগত ভগবান স্তপদান প্রতি তপন আতপেন তিলকীম প্রতপত্য বভা সর্বত্র আত্মনা ভাষা স্বয়ে স্ব উদ্গয়ন দক্ষিণায়ন বিশুয়ার বিশুয়া বত মাধ্যক্ষৈর প্রসমানা ভি গতিভীর আরোপ হন সমস্থাদেশ যথা সবনমভি তদ্যমান মকরাদিষু রাশিস অহোরাত্রাণি দীর্ঘ হ্রস্বাস মানে কি বিধত্তি, অর্থাৎ সেই যে আকাশের মধ্যস্থলেতে চন্দ্র প্রভৃতির তাপদানকারী গ্রহগণের রাজা অংশুমানী সূর্য নিজের এই প্রভাবে ত্রিলোকীকে তাপদান করে। অঙ্গকান্তির দ্বারা ত্রিভুবন উদ্যাপিত থাকে। উত্তরায়ণ দক্ষিণায়ন বিষুব এই তিন নাম অনুসারে তার মন্দ ক্ষিপ্র সমান। এই তিন গতি আছে, তার মন্দ ক্ষিপ্র আর সমান। উত্তরায়ণ দক্ষিণায়ন আর বিষুব। আরোহণ অবরোহণ সমান। মকরাদি রাশি যথাকালে আরোহণ প্রাপ্ত হয়ে দিবারাত্রি হ্রস্ব দীর্ঘ সমান হয়ে যায়। এই দিন রাত বাড়ে কমে মধ্যবর্তী হয়, সেটা বিষুব। যদা যদা মেষ চূড়ায়ুর বর্ততে তদা অহোরাত্রি সমানানি ভবতি। যদা বিষভাদিষু পঞ্চসু রাশিষু চলতি তদা হ্যান্যেব বর্ধন্তি। অসতীশ মাসি মাসেইকা ঘটিতা রাত্রি। বলছেন যখন সূর্য মেষ ও তুলা রাশিতে অবস্থান করে, মেষ আর তুলা রাশি মাঝখানে, তখন দিবারাত্রি সমান হয়ে থাকে। উচ্চস্ত বৈশাখ মাস, এর মাঝে সমান হয় দিন রাত। আর যখন বিষয়াদি পঞ্চরাশি বিচরণ করে তখন দিবাভাগ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং মাসে মাসে এক এক ঘটিকা করে রাত্রিমান হ্রাস পায়, দিন বড় হয়ে যায়। এটা দিন, এই দিকটা হচ্ছে, আর এই দিকটা রাত্রি হচ্ছে কার্তিক থেকে শুরু হলো। এরা দক্ষিণায়ন তো শ্রাবণ থেকে শুরু হলো। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ যদা বৃশ্চিকাদি পঞ্চরাশিষু বর্ততে তদা অহোরাত্রাণি বিপর্যানি ভবন্তি। যখন বৃশ্চিকাদি পঞ্চরাশিতে, যখন এরপরে তুলার পরে বৃষ্টি, বিছা, তারপরে ধনু, মকর, কুম্ভ, মীন, এই পাঁচটা রাশি যখন দিবা হ্রাস ও রাত্রি প্রাপ্ত, যাবৎ দক্ষিণায়ন মহানি বর্ধন্তে তাবৎ উদয়নক রাত্রে।
যতদিন দক্ষিণায়ন থাকে ততদিন দিবা, আর যতদিন উত্তরায়ণ থাকে ততদিন রাত্রি বৃদ্ধি পায়। এবং নবকোটয় এক 50 যোজনানি নাম মানসত্বাদি পরিবর্তনস্য উপদিশন্তি যস্মিন্নেন্দ্রিং পুরীং পূর্বস্যাং মেরো বিরোধিনাং নাম দক্ষিণত জান্যাং সংযমনী নাম পশ্চাৎ বারুণী নিম্লোচনী নাম উত্তরত সৌম্যং বিভাবরী নাম তদস্য মধ্যাহ্ন স্তমনশিধানি ভূতানাং প্রবৃত্তি নিবৃত্তি নিমিত্তানি সময় বিশেষণ মেরু চতুর্দিশন। এর আগে পূর্বোক্ত ভ্রমণ প্রকারের দ্বারা পণ্ডিতগণ নির্ণয় করেছে সূর্য মানসোত্তর পর্বতের চতুর্দিকে মণ্ডলাকারে 9,51,50,00,000 যোজন ভ্রমণ করে থাকে। ওই মানস পর্বত সুমেরু পূর্ব দিকে দেবধানী নামে ইন্দ্রের দক্ষিণী নামে, যমের পশ্চিমে নিম্নচরী নামে, বরুণের এবং উত্তরে বিভাবরী নামে চন্দ্রের পুঁজি বর্তমান। এই সকল পুঁজিতে কাল বিশেষে উদয় মধ্যাহ্ন অস্ত নিশ্চিত হয়ে থাকে। উদয়াদি জীবগুলো কার্যের প্রবৃত্তি ও তার থেকে নিবৃত্তি। বলছে দিনটা ভূগোল হয় কেন জানো? সূর্য যখন শ্বশুর বাড়ি দিয়ে যায় তখন সব শালি আছে তো তারা সব তাকে হাস্য কৌতুক করতে করতে যায়, এই জন্য বেলা দেরি হয় বড়। আর যখন এই ভাই বউ ঘরের তো একটু পাশ দিয়ে যায় ভাসুর যাচ্ছে, তারা কথা বলার না তো ভালো সময় নেই, সেই জন্য চট করে রাত তাড়াতাড়ি। তত্ত্বাজ্ঞানাং দিবস মধ্যগতে সদতীকার স্তপতি শব্দেন চরণ দক্ষিণেন করতি যত্র দেতি তস্য সমান সূত্র নিপাতে নির্লক্ষিত যত্র কচ্চন সন্দেনাভি তপতি তস্যৈ সমান সূত্র নিপাতে তত্র গতং ন পশ্যন্তি যে অস্ত মনুপশ্যন্তি, যে সকল প্রাণী সুমেরুতে বাস করে। সূর্য সকাল সময়ে দিবা আর মধ্যাহ্নকালে তার বিয়োগে তাপ দান করে। যদিও তিনি নক্ষত্র অভিমুখী স্বাভাবিক গতি অনুসারে সুমেরুকে বামে রেখে গমন করেন। দক্ষিণাবর্ত প্রবর্ত প্রবাহ নাম দ্বারা ভ্রাম্যমান জ্যোতিষচক্রে বসে প্রত্যহ সুমেরুকে একবার করে প্রদক্ষিণ করে থাকেন। তিনি যে স্থানে প্রথম লোক নেতৃত্বে গোচরিত সেই সময় তারই সমসূত্র স্থানে তথাকার লোকচক্ষে অষ্টমীতর দৃষ্ট হবে। যেখানে আমরা উদয় দেখছি ঠিক ওরই সমান নিচে সেখানে অস্ত হয়েছে। আমাদের যে উদয় দেখছি আর আমাদের সমান স্থানের ও পাশে অস্ত দেখছি। আবার মধ্যগগনে অবস্থিত হয়ে তিনি স্থানে প্রাণী বানে সে দুষ্পাদ এবং তাপদান করেন, ঠিক করে তার সমসূত্র স্থানে যথাকার লোকের পক্ষে অর্ধনাট্য করে। তাহলে এই যে পৃথিবীতে যে গোল, এই তো এই দ্বারা তো বুঝতে পারা যায়, এই কথার দ্বারা তো ধরা পড়ে যাবে যে যখন বিপ্রহর হয়েছিল ঘাম ভেজে যাচ্ছে, ঠিক সমসূত্রে উঠছে সেখানে বিপ্রহটা গোল হয়ে গেল। তাহলে পৃথিবী যে গোল তাতে তো আমাদের স্বাস্থ্য আগে থেকে যায়, আগে থেকে তো বর্ণনা করা
আর বলছি না না, আগে বলতো যে থালার মতো হচ্ছে সমান। কোথায় বলা আছে? এই যে এইখানে যা বলছে তার বুঝাচ্ছে, যে গোল এইখানে তো বলছে যে সূত্রে উদয় হচ্ছে, আর যে সেই সূত্রেতে অর্থাৎ যাদের কাছে উদয় হচ্ছে ওই সূত্রেতে উপাসের লোকে কষ্ট যাচ্ছে। একটা গোল হয়ে যেত, বলছে গোল ছাড়া না হয়ে গেল। তারপরে রাত্রি দ্বীপ্রহর হয়ে যাচ্ছে। এখানে ঘর মাত্র হয়ে যাচ্ছে দ্বীপ্রহর, ওখানে রাত্রি হয়ে যাচ্ছে। যদি জ্যোতিষের নিয়মে ধরা হয়, জ্যোতিষের নিয়মে যদি গোলাকার চক্র হয়, এইখানে যখন সূর্য আছে তো এইখানে কিন্তু অস্ত হয়ে যাচ্ছে। সেই গোল তো হলো। হ্যাঁ, গোল তো বটে। জ্যোতিষ চক্রের নিয়ম অনুসারে জ্যোতিষ চক্র একটা, যখন জ্যোতিষ চক্র তখন জগৎ চক্র, জগৎটাও চক্র গোল। যদা চন্দ্রা সূর্যা প্রচলতি পঞ্চদশ অভিঘটিকাভি জাম্যাং সপাদ কোটিদ্বয়ং যোজনাং সার্ধ দ্বাদশ লক্ষানি সাধিকানি চক্ষুশান্তি এবং তত বারুণী সৌম্য ইন্দ্রিপুরী পুনঃ। সূর্য যখন ইন্দ্রপুরী হতে জমপুরীতে অভিমুখে যাচ্ছেন, কারণ তখন পঞ্চদশ ঘটিকা জমপুরীতে 2 কোটি 25 সহস্রাধি সার্ধ দ্বাদশ যোজন অতিক্রম করে জমপুরীতে গমন করে থাকে। তার থেকে বরুণেপুরী হইতে চন্দ্রের পুরীতে এবং চাঁদে হইতে পুনরায় ইন্দ্রপুরীতে প্রত্যাবর্তন। তথান্নে যে গ্রহা সমাদয় নক্ষত্রই সহ জ্যোতিষচক্রে সমভূতান্তি সহ বাকি নিম্নচতি। এইরূপে চন্দ্রাদি অন্যান্য গ্রহ নক্ষত্রগণ সহ জ্যোতিষচক্রে উদিত হয়, নক্ষত্রাদি সহিত অস্ত হয়। এবং মুহূর্তেন চতুর্থিংশৎ নক্ষত্রযোজন অষ্টাধিকারী সৌররথস্ত্রয়ীময় অসৌ চতশ্রীষু পরিবর্ততে পুরুষ। এই প্রকার সূর্যের যে ত্রয়ীময় যে রথ চতুর্থের চতুর্দিকে এক মুহূর্তের মধ্যে 34,800,000 যোজন ভ্রমণ করে এক মুহূর্তে। যশৈকম চক্র দ্বাদশার নেমি তিনাভি সম্বত বসম্বৎসরাত্মক সমানন্তি তস্যাখ্য মেরু মূর্ধনীকৃত মানুষোত্তরে কৃততর ভাগ যত্র প্রথম রবি রথ চক্র চৈলযন্ত্র চক্রবন মানুষোত্তরে কিরূপ পরিভ্রমণ। ওই সৌররথ এক চক্র বিদ্যমান, উহা সম্বৎসর বলিয়া বর্ণিত হয়েছে। দ্বাদশ মাস সৌরচক্র, দ্বাদশটি আরা অর্থাৎ প্রান্ত ভাগে ষড়ঋতু, আর 6টি নেমি অর্থাৎ অগ্রভাগ, 3টি চাতুর্মাস্য তার নাভি এবং মধ্যভাগ। ইহার অক্ষের এক প্রান্ত সুমেরু শীর্ষ দেশে এবং অপর প্রান্তে মানুষোত্তরে অবস্থিত আছে। রথচক্রে একটি অক্ষে গঠিত হতেই তৈলযন্ত্রবৎ মানুষোত্তর পর্বতে অহরহ পরিভ্রমণ করছে। এসব হিসাব, এসব জ্যোতি হিসাব। তস্মিন লক্ষ্যে কৃতমূলে দ্বিতীয় অক্ষর সূর্যমানেন সম্মিত তৈলযন্ত্রান
But যন্ত্রাক্ষর ধ্রুবে কতখানি ভাব, ওই চক্রে আরেকটি অক্ষ আছে যার পূর্বভাগে মেরু মানসস্থলে 1550 যোজন পরিমিত, 75 কোটি যোজন পরিমিত প্রথম অক্ষে নিবদ্ধ এবং তার পরিমাণ প্রথম অক্ষের চতুর্থাংশ অর্থাৎ 69 লক্ষ সার্ধ সপ্তত্রিংশ সহস্র যোজন এবং তৈলযন্ত্রের ন্যায় উপরিভাগ ধ্রুবলোকে বায়ু পাশে আবদ্ধ। রথ নিরস্ত 37 লক্ষ যোজনা নায়ত স্তরীয় ভাগ বিশালা স্তাবান রবিরথ যুগ যত হয়াস ছন্দ নামান সপ্তাগুণ ললিতা বহন্তি দেব মুদিতাম। হে মহারাজ, সৌররথের উপবেশন স্থান 37 লক্ষ যোজনা দীর্ঘ। সৌরজে রথ তার জায়গাটা বসবার জায়গাটা কত বড় বলছে, রথের উপরে 36 লক্ষ যোজন দীর্ঘ। কেমন রথ? সেই রথে সূর্য আছে। সূর্য কত বড়? রথটা কত বড়? না সূর্যের ওয়ালটা? সূর্যের পুত্র হ্যাঁ, সংহিতার পুত্র না ছায়া, ছায়া পুত্র তো শনি। না হলো ঘটকি। ঘটকি পুত্র অসীম কুমার। ওই সংহিতায় নাকি ঘটকি রূপ ধারণ করেছিলেন, দিয়ে ঘটিকার সঙ্গে সম্মিলিত হয়েছিলেন সূর্য, তাতে ওই দুই পুত্র হয়েছে অসীম কুমার। আর উনি ছায়া রূপা হয়েছে, তিনি ছায়া সঙ্গীত সন্ধ্যায় ছায়া হয়েছে। ছায়া আলাদা করে স্ত্রী না। সন্ধ্যা সূর্যের যে তেজ সহ্য করতে পারছে অর্ধেক ছায়া রূপ রেখে দিয়ে তিনি শুরু করেছে। সেই ছায়ার গর্ভের জন্ম হল শনি, দ্রৌপদী, যমুনা আর কৈবস্বত মনু, এরা শনি ওই ছায়ার গর্ভ। আর সন্ধ্যার পুত্রের যম, যমুনা, এরা হচ্ছে সন্ধ্যার পুত্র। কিন্তু আসলে হচ্ছে এই একই জন এই 3 রূপ হয়ে। আবার কিছু জানতে পারে যে যখন এরা বলল, শনি বলছে না যম বলছে সূর্যকে যে এ তো আমার মা নয় বলে মনে হচ্ছে, এরপর কেমন আমার সঙ্গে ব্যবহার করছে, এই মনে হয় এই মাথা, এই মাথা কখনো নয় আমাদের, আমার মাথা কোথায়? যখন সূর্য তাই তো এ তো ঠিক আমার মাথার মধ্যে ব্যবহার করছে না। অথচ শনি আর জগৎ এসব তার গুরুত্ব তাদের সঙ্গে যারা ব্যবহার করছে আমাদের সঙ্গে হচ্ছে না। মনে হচ্ছে আমাদের মাথা না, আমার মাথা কোথা? তো সূর্য দেখতে হচ্ছে সূর্যা বুঝতে পারিছি ওর শুক্র একটি ঘটিকে মূর্তি ধরে ছুটছে, উনিও সূর্য ঘোড়া ধরে ছুটতে। উনিও পুরুষ হয়েছেন ঘোড়া। সেই অবস্থাতে জন্ম হয়েছিল এই সঙ্গে। সে কথা জানি না, শ্রীকুমার তো দর্শন দেয়নি কোনো দিন, আর কোনো শাস্ত্রে তার ছবিও দেখা যায় কি করে বুঝে যাবে ওই শ্রীকুমারের রূপটা কিরকম। পুজোও হয় না, পুজোও হয়, তার পুজোও হয় না। বৈদ্য তো না, বৈদ্য তো তখনের দাম পালক মূর্তি কুমার মূর্তি
এরা কিন্তু বৈদ্যের মূল। এটা কর্ণকুটি নাই, ঘোড়ার নাই, সংজ্ঞায় মানে ঘটিকে ধারণ হয়েছে। সংজ্ঞাই করছে। সংজ্ঞা ছায়া হয়েছে ঘটে দিয়েছে। তিন মূর্তি হয়েছে, তিন মূর্তিতে সন্তান হয়েছে। হ্যাঁ, এখানে কন্যা আছে, ছায়াতে কন্যা আছে, আবার ঘটকিতে বোধহয় কন্যা আছে। ওই যে বৃষ্টি, ওই ভদ্রা। কিন্তু এখানে সূর্যের যে অর্ঘ সেখানে ছায়া সংহিতায় বলা হয়। ছায়া সংগীতায় আমার দিনে কিন্তু পাপ দেশের পুরস্কার সবিতুর গরুরাম পশ্চাৎযুক্ত সত্যে কর্মণী হচ্ছে অরুণদেব সৌররথের অশ্ব পরিচালনা ও সারথ্য কর্মে নিযুক্ত হয়। সূর্যদেবের পুরোভাগে অবস্থিত থেকে প্রত্যন মুখে আছে, যে অরুণ উদয় বলে, অরুণ গরুয়ে বড় ভাই। তারা প্রথমে দুটি বিনতা ডিম্ব বসত থেকে কিছুদিন থাকার পর সে ডিম্ব কিছু দেখা যায় না, রাগ হয়ে ভেঙে দিতে দিকে তার মধ্যে তখন অপরিপক্ক অবস্থাতে অরুণ প্রকাশ। এই মাতা তুমি না জেনে আমাকে এ করলে, আমি অসময় আমাকে ভেঙে দিলে, আমার শীত লাগছে, আমি চললাম, কিন্তু তোমার এই কাজের জন্য তোমাকে দাসী হয়ে বহু কষ্ট করতে হবে, তুমি সংবাদ দিয়েছি। তখন এর দাসী হল তুমি সূর্যের সামনে চলে গেলেন, অত্যন্ত কষ্ট হচ্ছে বলে সূর্যের সামনে, সূর্যের হলেন সারথের অরুণ, আর গরুণ হইল তার ভাতা। গরুর হলো সৌররথে অশ্বপরি যারা সারথ্য নিযুক্ত সূর্যদেবের পূর্বাভাস, একে অরুণ বলছে। তিনি হচ্ছে সারথী, প্রত্যন্মুখ হয়ে আছে। তথা বালখিল্লা বিষয় অঙ্গুষ্ঠ পরমাত্র ষষ্ঠী সহস্রান পুরত সূর্যং সূত্রবাক্যম যুক্ত অঙ্গুষ্ঠ পরিমাণের এই এতটা এক পর্ব 1 ইঞ্চি 60,000 এই ঋষি আছে এতটুকু, যারা সূর্যের সম্মুখে তারা সূর্যকে স্তব করে করে চলে যাচ্ছে। সূর্যের এত বড় বিশাল শরীরের কাছে ওই ঋষিগুলো দেখা যায়। তথান্যেচ ঋষয় গন্ধর্ব অপ্সরস নাগা গ্রাম্যান্যা জাতুলহানা দেবা ইত্রিকেশ গণা সপ্ত চতুর্দশ ভগবতী আছে। মাসি মাসি ভগবত সূর্যা আপনার নানা নাম জানান পৃথক মা জানান পৃথক কর্মী দ্বন্দ্ববাস। এইভাবে অন্যান্য ঋষি প্রতি মাসে আলাদা আলাদা ঋষি আলাদা, গন্ধর্ব, অপ্সরা, নাম, যক্ষ, তক্ষ, দেবতা, যাদের সংখ্যায় এক এক করে সমান করে 14 হয়, তারা দুই ব্যক্তি সপ্তগণে বিভক্ত হয়ে প্রতি মাসে পৃথক পৃথক নামধারগুলো বিভিন্ন কর্মের দ্বারা বিভিন্ন নামধারী সূর্য সর্বত্রে ভগবানকে বদলায়। লক্ষোত্তর রসার্ধ নবকোটি যোজনা পরিমণ্ডল ভুবনশ্বর যুগ ব্যক্তিচরণ বিশস্ব যোজনানি সব ভুক্তি বলছেন। এইভাবে হে মহারাজ, নবকোটি 150 লক্ষ যোজন পরিমিত ভূমণ্ডল মধ্যে সূর্যদেবের এক কোণে ক্রোশ দ্বয়ের অধিক সহস্র 2000 ক্রোশ যোজন ভ্রমণ করে থাকে। বুঝা গেল না? প্রতি ক্ষণে
নবকোটি ৪৯ লক্ষ যোজন পরিমিত ভূমণ্ডল মধ্যে সূর্যদেব এক ক্ষণে পুরো দ্বিক্রোশ দয়াধিক মানে ১,০০০ দ্বিক্রোশ মানে ২,০০০ দ্বিক্রোশ প্রতিক্ষণে যোজন ভ্রমণ করতে। 1 ক্ষণ সমান 5 সেকেন্ড। একক ক্ষণে ক্ষণে ক্ষণ এখানে গণনা ছিল 1-2 সেকেন্ড হবে। ইতি সীমাদ ভাগবতের মহাপ্রলয় রামাংসা সংগীতা বৈশা প্রতিষ্ঠান সূর্যরথ বলন নামকীর্ষ বিগতিশ ধ্যায় বঞ্ছার